দেওয়ার ঘোষণা করেছেন মহিলাদের, এই ৩,০০০ টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে? আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার 19শে মে নোটিফিকেশন আসার পরবর্তীতে রাজ্যের প্রত্যেকটি মহিলা তারা আবেদন করেছিল এবং বর্তমানে তাদের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা আসেনি, অনেকেই বারংবার করে আবেদন করছে, অনেকে অ্যাপ্রুভডেও টাকা আসছে না, অনেকের আন্ডার ভেরিফিকেশন চলে যাচ্ছে, আন্ডার প্রসেস চলে আসছে। কেন হবে এটা? এবং এর জেরে রাজ্যের নতুন সরকার বিজেপি সরকার তারা পড়েছে কিন্তু মুশকিলে। মহিলারা বিশেষ করে যারা রয়েছে এবং তারা টাকা না পাওয়ার জন্য রণংদেহী মূর্তি তারা ধারণ করেছে। গতকাল অন্তত আমরা তারই প্রতিচ্ছবি মিডিয়া বা ফেসবুক চারদিকে দেখেছি। কোথাও তারা আজকে এসডিও অফিস বা বিডিও অফিস যাচ্ছে, মিউনিসিপ্যালিটি অফিস যাচ্ছে এবং সেখানে গিয়ে তালা দিয়ে দিচ্ছে, কোথাও রাস্তা অবরোধ করছে, কোথাও খোদ এই ডিপার্টমেন্টের মন্ত্রীর বাড়িতে চলে যাচ্ছে, সেখানে গিয়ে বিক্ষোভ জানাচ্ছে, কোথাও এসডিওকে দেখছি মাইক নিয়ে বাইরে এসে তারা রিকোয়েস্ট করছে, কোথাও পুলিশ পিকেট বসছে। বেশিরভাগ জায়গাতেই পুলিশ চলে এসে সেই জায়গা সামাল দেওয়ার চেষ্টা করছে। মানুষের আর্তনাদ, মহিলাদের আর্তনাদ, মহিলাদের কান্না, চোখের জল, এবং তারা একটাই যে তাদের অন্নপূর্ণা যোজনার টাকাটা তারা কেন পেল না। এই টোটাল সব কিছুর জন্য নাজেহাল অবস্থা কিন্তু বর্তমানে রাজ্য সরকার বা বঙ্গ বিজেপির। এর সূত্রপাত কোথা থেকে হয়েছিল যদি সেটা জানতে হবে। সব থেকে আগে সূত্রপাত হয়েছিল ভোটের আগে, অর্থাৎ যে সময় বিধানসভা ইলেকশন চলছিল আমাদের রাজ্যে, সেই সময় চলে এসেছিল মাতৃশক্তি ভরসা কার্ড, ৩,০০০ টাকার আর্থিক সহায়তা। মাতৃশক্তি ভরসা কার্ড, যেখানে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি ভরসা কার্ড এসেছিল এবং তার একটি ফর্ম ফিল আপ সেখান থেকে শুরু হয় এবং এই অন্নপূর্ণা যোজনার কিন্তু প্রথম সূত্র। এবং সেখানে সেই মাতৃশক্তি ভরসা কার্ডে পরিষ্কার লেখা ছিল প্রতি মাসে প্রত্যেক মহিলাকে এই ৩,০০০ টাকা দেবে মাতৃশক্তি ভরসা কার্ডে। কিন্তু পরবর্তীতে 19শে মে এসে তার নতুন রুলস রেগুলেশন এলো, সেটাও সবাই মেনে নিয়েছিল। পরবর্তীতে আজকে মুখ্যমন্ত্রী ঠিক আজকে অন্নপূর্ণা যোজনা 17ই আগস্ট পেমেন্ট দেওয়ার মাত্র 5 দিন আগে নতুন নিয়ম চালু করলো এবং তার এই নিয়ম চালু করার জন্য অনেকের পেমেন্ট এখন আটকে গেছে। আবার তারা ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস বা বিভিন্ন সেক্টরে চলে গেছে, ইভেন অ্যাপ্রুভড হয়ে গেছে। এমন ক্যান্ডিডেট অনেক আছে তাদের কিন্তু গতকাল অবধি টাকা পৌঁছায়নি। কেন এমন সিচুয়েশন রাজ্যে তৈরি হবে? কথা কেন রাখা যাবে না? রাজ্য সরকার আজকে যখন 1,45,00,000 মহিলাকে টাকা দিতে পারছে, তাহলে বাকি যে সমস্ত মহিলারা রয়েছে, বিশেষ করে 17 লাখ মহিলা, তাদের মধ্যে যদি আধার কার্ডের সমস্যা রয়েছে সেই বাদ দিয়ে আমি ধরছি 8-9 লাখ মতন যে মহিলা রয়েছে, তাদেরকে যদি এই টাকাটা তারা পেমেন্ট করে দিত, তাহলে আজকের অন্তত এরকম একটা সিচুয়েশন তাদের দেখতে হতো না। নতুন গভর্নমেন্ট তারা যাবতীয় যা যা কাজ করছে তার প্রশংসাও পাচ্ছে, তার সাথে তারা যে পরিমাণে অন্নপূর্ণা যোজনার নামে সমালোচনা পাচ্ছে, গতকালকে আমরা যে রূপ মিডিয়াতে দেখেছি। এবং সব থেকে বড় কথা, যে সমস্ত মিডিয়াগুলো আজকে গদি মিডিয়া হিসাবে পরিচিত পায়, তারা পর্যন্ত বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা কেন দেওয়া হলো না, সর্ষের মধ্যে ভূত। এবং আজকে বিজেপির আজকে অনেকেই আছে, তারাও মাঠে নেমেছে, তারাও জানাচ্ছে, তারাও বলছে যে মিউনিসিপ্যালিটি বা যে অফিসগুলো আজকে ভেরিফিকেশন করছে সেগুলো সব টিএমসির আমলে ভেরিফিকেশন, মানে সমস্ত মিউনিসিপ্যালিটির লোকজন, তার জন্যই তারা বিজেপিকে কলঙ্ক করার জন্য, তার জন্য তারা কিন্তু কাজ করছে না। তাহলে তার দেখার দায়িত্ব কার? সাধারণ মানুষের। যদি কোনো পৌরসভা কাজ না করে, এমনও প্রচুর আপডেট আছে, অনেক পৌরসভা কাজই করছে না। যদি কোনো পৌরসভা কাজ না করে, তাহলে তার জন্য সেখানকার এমএলএ রয়েছেন, সেখানকার এমপি রয়েছেন, অথবা এমএলএ এমপি ছেড়ে দিন, সরকারি আধিকারিকদের উচ্চপদস্থ যারা কর্মীরা রয়েছে তারা রয়েছে, তাদের দায়িত্ব ছিল সেই সমস্ত পৌরসভার কাজগুলোকে উতরে দেওয়া, সেই সমস্ত ব্যক্তিগুলোকে চিহ্নিত করা যারা পৌরসভার কাজ করছেন, এবং তাদেরকে ধরতে গেলে আজকে জেলের ভেতরে ঢোকানো উচিত ছিল। কারণ এরাই সাধারণ মানুষ, সাধারণ গরিব মহিলা যারা রয়েছে, আজকের একটি
একটি মহিলা মানে কাঁদতে কাঁদতে গতকাল একটি ভিডিও দেখলাম, সেখানে বলছে যে আমার ছেলের পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে। কষ্ট তো লাগছে, রাতে ঘুম হয় সেই সমস্ত লোক যাদের বলছি, যারা আজকের নিজেরা ABCD করে মুখ চেনাচেনি করে আজকের আবেদনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছেন আর বাকিদের করছেন না, তাদেরকে বলছি আপনাদের রাতে ঘুম হয়, এই মহিলাদের হাই পাবেন আপনারা। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের উচিত এদেরকে জেলে ঢোকানো সব থেকে আগে। যারা আমরা এই ভিডিওগুলো শেয়ার করছি, মেবি আমরা অনেক কিছু পরবর্তীর মধ্যে মনে হয় চলে আসতে পারি, কারণ সরকারের বিরুদ্ধে বলছি এটা হিসাব মতন। কারণ অনেকেই বলছে কি সরকারের বিরুদ্ধে যদি কিছু বলা হয় সেই রেসপেক্টে আজকে অনেকে নাকি গুজব ছড়াচ্ছে, প্রতিমন্ত্রী বলছিল মনে হয় লাস্ট দিন পেমেন্টের দিনকে। তো সেক্ষেত্রে আজকে আমরা কিন্তু কেউ গুজব ছড়াচ্ছি না, বাস্তব তুলে ধরছি। আর আমরা কি এখন আপনাদেরই অনেক প্রশংসনীয় মিডিয়া, তারাও তো বর্তমানে সেগুলোকেই শেয়ার করছে। আজকে দেখুন রাজ্য সরকারের উচিত এই 3টে বাড়ির কনসেপ্ট থেকে বেরিয়ে আসা, রাজ্য সরকারের উচিত 10,000 টাকার কনসেপ্ট থেকে বেরিয়ে আসা এবং সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অতি অবশ্যই তারা থাকুক, কোনো মহিলাদের আপত্তি নেই, কিন্তু বাকি এই রুলস রেগুলেশন থেকে বেরিয়ে আসে সবাইকে টাকাটা পেমেন্ট করা। কারণ ভোটের আগে মনে আছে নিশ্চয়ই যে স্মৃতি ইরানি তিনি যখন আজকে এটাকে অ্যানাউন্স করেছিলেন সেই সময় তিনি একজন সাংবাদিক বলেছিলেন প্রত্যেক মহিলা, তখন তিনি বলেছিলেন প্রত্যেক মহিলাই। তো তার জন্যই প্রত্যেক মহিলা কিন্তু রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় ইমিডিয়েটলি বাকি যাবতীয় যা রুলস রেগুলেশন আছে সেগুলোকে গ্রামের জন্য যেমন শিথিল করেছেন শহরের জন্য শিথিল করে দিন। আজকে গতকাল থেকে যে আজকের আন্দোলন হচ্ছে সে আন্দোলন কিন্তু উত্তর থেকে দক্ষিণ সব জায়গা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় প্রত্যেকটা আজকে পুরসভা বা বিশেষ করে আজকে যে বিডিও অফিস সেই সব জায়গাতে কিন্তু গতকাল আন্দোলন হয়েছে, মহিলারা গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এমন অনেক পুরসভা আছে যেখানে পুলিশ পিকেট বসিয়ে আছে। আজকে যদি আমি চলে আসি বর্ধমানে আজকে ঘুষখোরা থেকে শুরু করে আজকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছে মানুষরা গিয়ে। ইভেন এর যে রাষ্ট্রমন্ত্রী মালতী রায়, তার বাড়ির সামনে গিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা কেন পায়নি তার বিক্ষোভ জানাচ্ছে মহিলা। এই ঘটনা মনে হয় এই রাজ্যে প্রথম ঘটছে, যেখানে বুঝতে হবে মানুষজন কতটা বিশ্বাস এবং কতটা ভরসা তাদের উপর রয়েছে। তাই জন্য তারা কিন্তু সাহস করে যেতেও পারছে সেই মন্ত্রীর বাড়ির সামনে, এবং তার জন্যই মন্ত্রীর কাছে আন্তরিক রিকোয়েস্ট আপনারা এগুলোকে অ্যাকসেপ্ট করে নিন, এইগুলোকে মেনে নিন আপনারা, এবং বাকিদেরকেও পেমেন্টগুলো ছেড়ে দিন। আজকে দেখুন আমি এই যদি একটু বিক্ষোভের যে আপডেটগুলো চারদিক থেকে আসছে তার মধ্যে একটা দুটো যদি বলি, প্রথমে যদি বলি আমি আজকে বালুরঘাটের SDO অফিস, সেখানে বিক্ষোভে ভাঙচুর করেছে মহিলারা। এমনকি আজকে SDO অফিসে আপনার মানে ইট ছুঁড়েছে বিক্ষুব্ধ মহিলারা, গেট লক্ষ্য করে নেম প্লেট ভেঙে দেওয়া হয়েছে। আজকে যদি আসি আমি বোলপুরেও পুরসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছে। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেও গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে মহিলাদের, এবং তার পরবর্তী পুলিশ এসে জায়গাটাকে পুরো বিষয়টাকে সামলেছে। বর্ধমান জেলার মেমারির 1 ও 2 নম্বর ব্লক ঘুষখোরা পুরসভা, যেটা বললাম বিক্ষোভ হয়েছে, এবং সেখানে জানা যাচ্ছে যে ঘুষখোরা পুরসভাতে 8,500 জন মহিলা আবেদন করেছিল, তার মধ্যে অনেকের অ্যাকাউন্টে 3,000 টাকা জমা পড়েনি। আজকে যদি আরও একটা দুটো বলি, উত্তর চব্বিশ পরগনা যদি বলি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মধ্যমগ্রাম চৌমাথায় অন্নপূর্ণা যোজনা উপভোক্তারা তারা বিক্ষোভ দেখিয়ে রাস্তা বন্ধ করে দেয়, কার্যত জাতীয় সড়ক সেটা স্তব্ধ হয়ে গেছিল কালকে 15-20 থেকে 25 মিনিটের জন্য, এবং তার পরবর্তী পুলিশ এসে জিনিসটাকে সামলায়। এর থেকে বুঝতে হবে যে আজকে সমস্যা রয়েছে, সমস্যাকে সলিউশন করতে হবে। আধার কার্ডের যদি সমস্যা থাকে তাহলে তার জন্য পর্যাপ্ত সলিউশন করতে হবে, কারণ সে এখন কবে তার ভোটার কার্ড চেঞ্জ করবে, কবে তার আধার কার্ড চেঞ্জ করবে, তারপরে কি তার পেমেন্ট আসবে, সেই ক্ষেত্রে তাদেরকে অপশান দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে এই 3টে বাড়ির কনসেপ্ট থেকে ক্লিয়ার বেরিয়ে আসতে হবে, 10,000 টাকার কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। একজন কাঁদতে বলছে তার শ্বশুর শাশুড়ি থাকে একটা রুমে, সে থাকে আর একটা রুমে, এবং তার দেওর থাকে আরেকটা রুমে, তার ফলে 3টে রুম তো হয়েই গেল। এই ক্ষেত্রে তার সন্তান পড়াশোনা করার জন্য যদি আরেকটা এক্সট্রা রুম রয়েছে তাহলে সে কেন পাবে না পেমেন্ট, কারণ 3টের বেশি রুম রয়েছে বলে। তাহলে এক্ষেত্রে তার শ্বশুর শাশুড়িকে অথবা তার দেওরকে বা সে নিজেকে রাস্তায় গিয়ে দাঁড় করাবে একটা ঘর কমানোর জন্য, যাতে অন্নপূর্ণা পায়, যেখানে মনে হচ্ছে আর্থিক দিক থেকে
সচ্ছলতা রয়েছে সেখানে দেওয়ার দরকার নেই, সেটা প্রত্যেকটা রাজ্যের মহিলারাও কিন্তু বলছে। না হলে এই যে আন্দোলন গতকাল আমরা দেখেছি নতুন সরকার আসার পর, এটা ভাবাই যায় না কখনো। তাই মুখ্যমন্ত্রীর কাছে আন্তরিক রিকোয়েস্ট, যত শীঘ্র সম্ভব এই প্রবলেমকে মিটিয়ে দিন এবং ফর্মের পর ফর্ম, ভেরিফিকেশন পর ভেরিফিকেশান, একবার ভেরিফিকেশান অফলাইনে, আবার অনলাইনে একটা ভেরিফিকেশান, কারণ অফলাইনে ফর্মটা তার এন্ট্রি হয়নি বলে সে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছিল, দুটো ভেরিফিকেশন হয়ে গেল। সেকেন্ড, আবার তাকে এখন রিভেরিফিকেশন করতে হবে, কারণ নতুন করে তাকে ক্লেম করতে হয় মেবি, তার পরবর্তী আবার ভেরিফিকেশান, 3টে ভেরিফিকেশান। তাহলে আবার যদি না পেমেন্ট পাচ্ছে সেপ্টেম্বরে কি 4টে ভেরিফিকেশান, কেন এত ভেরিফিকেশন করতে হবে? একটা ভেরিফিকেশনে যেমন সে পরিষ্কার জানে, সে এমন এরকম অনেক জায়গা আছে যেখানে তারা ভেরিফিকেশনের সময় দেখিয়ে দিয়েছে 3টে রুম নেই, তবুও 3টে রুম তাদের এন্ট্রি রয়েছে। কেন থাকবে তাদের 3টে রুম এন্ট্রি? তাদের তো 3টে রুম নেই বলে তারা ভেরিফিকেশন করেছে, তারা তো কোনো পার্টির লোককে দিয়ে ভেরিফিকেশন করায়নি, আপনারা করিয়েছেন অঙ্গনবাড়ি কর্মীদের দিয়ে। আরও একটা বড় ব্যাপার, অঙ্গনবাড়ি কর্মীরা ফেসেছে, মহা ফাসাদে ফেসেছে, কারণ তারা কিন্তু ভেরিফিকেশন করে রিপোর্ট জমা করলেও অন্যান্য জায়গা বা আজকের এই যে ধরতে গেলে যে কর্মীগুলো রয়েছে যারা বা এই পৌরসভা থেকে শুরু করে বাকি সব জায়গায়, সেখানে সেগুলো আস্তে আস্তে একসেপ্ট হচ্ছে না, আস্তে আস্তে কাজ এগোচ্ছে, কিন্তু প্রেশার পড়ছে কারো ওপর, এই অঙ্গনবাড়ির ওপর। আজকে দুদিন আগে দেখে এসছে তার অ্যাপ্রুভ স্ট্যাটাস, আর দুদিন পর গিয়ে দেখছে তার সেটা আপনার ফার্দার এনকোয়ারি লেখা রয়েছে। কেন আসবে? তাহলে এই যে স্ট্যাটাসটা দেখার অনুমতি আপনাদের দেওয়া উচিত ছিল না, তাদের ওই ধোয়াশাই রেখে দেওয়া উচিত ছিল। তাহলে তারা এই যে অ্যাপ্রুভড হয়ে গেছে বলে নিশ্চিন্তে 3 দিন 4 দিন ঘুমিয়েছে, আবার আন্ডার এনকোয়ারি চলে এসছে বলে তারা আবার টেনশনে রয়েছে, আবার মেবি তাদের ডকুমেন্টস, এত জেরক্সের পয়সা কে দেবে, এত গাড়ি ভাড়ার পয়সা কে দেবে, এত ভেরিফিকেশনের জন্য সময় নষ্ট কে দেবে? ভোটের আগে তো আপনারা এটা বলেননি, ভোটের পরে এটা কেন হচ্ছে? এটাই আমার মনে হয় মুখ্যমন্ত্রী সব থেকে আগে দেখা উচিত। এবং বাকি সব কিছু আছে, অনেকে বলবে ভাতা আর ভাতা করে সবাই মাথা খারাপ করছে, আর অন্নপূর্ণা ছাড়া কি আপনাদের কোনো ভিডিও নেই? আজকে একটা জিনিস বুঝতে হবে, যদি কাউকে না দিত কোনো প্রশ্ন ছিল না। আজকে যদি সরকার ধরুন বলেছিল ভোটের আগে, ভোটের পরে বললো যে ঠিক আছে আমি কথা রাখতে পারছি না, আমি এখন দিতে পারছি না, আমি 2000 টাকা করে দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা ছিল না। আজকে যখন বাকিরা পেয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আজকের এই যে যোগ্য অযোগ্যর মধ্যে ব্যাপারটা চলে আসছে, সরকার যদি এরকমও বলতো যে এখন দিতে পারবো না, 6 মাস পর দেবো, তাহলেও কোনো অসুবিধা ছিল না। ভাতা নিয়ে কোনো রাজ্যের কত উন্নতি হয়েছে কি না হয়েছে সত্যিকারের সেটা খুবই মুশকিল, চাকরিটা সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু এই ভাতাযুক্ত রাজনীতি যে সর্বনাশটা তৃণমূল করে গেছিল, সেটারই কিন্তু ভাগিদার হয়ে গেছে বিজেপি, তাই তারা সেটা কন্টিনিউ করছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নয় এই ভাতার প্রবলেম সলিউশন করতে হবে, না হলে এই ভাতাযুক্ত রাজনীতি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে এই বিক্ষোভ কিন্তু চলতে থাকবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।